আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকসটি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ইউজ ম্যাথস ফর্মুলা ইন এক্সেল। মানে এক্সেলে ম্যাথস ফর্মুলাটা আমি কিভাবে ইউজ করব সেটি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি দুইটি অপশান নিয়েছি, একটা হচ্ছে হরিজেন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ, আমি এখানে দুটো ক্যালকুলেশনই আমি দেখানোর চেষ্টা করেছি। হরিজিনাল হরিজেন্টাল ক্যালকুলেশনটা কিভাবে হবে এবং ভার্টিক্যাল ক্যালকুলেশনটা কিভাবে হবে, জাস্ট দুটোই একেবারেই সিম্পল ইজি। জাস্ট আপনাকে জানতে হবে। হ্যাঁ, এখানে কঠিন কিছু নেই, জিনিসটা খুবই নর্মাল। তো আমি হরিজেন্টাল দিয়ে আগে শুরু করতেছি। হরিজেন্টালের ভিতরে আমি কি নিয়েছি, আমি এখানে নেম লিস্ট নিয়েছি একটা, আর এখানে আমি যেখানে ক্যালকুলেশনটি আমি করব, আমি সেটার জন্য একটা বক্স ক্রিয়েট করে নিয়েছি। হ্যাঁ, তো এই বক্সে আমি এন্টার নেমে আমি এই নেমগুলো এইখানে দিব, এবং এইখানে যে নেমটি আমি দিব, এখানে তার যে পজিশন, সে পজিশনটি সে এখানে কল করবে ম্যাথস ফাংশনের মাধ্যমে। সে ওই পজিশনটি কল করে নিয়ে এসে এখানে পজিশনটি সে বসিয়ে দিবে। ঠিক আছে, তো চলুন আমরা ক্যালকুলেশনটি শুরু করি। আমার ম্যাথস ফাংশনটি আমরা কল করতেছি। এরপরে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে D6। হ্যাঁ, আমি এখানে কিবোর্ড থেকে D6 লিখতে পারি, অথবা আমি এখানে ডাইরেক্ট মাউস দিয়ে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে কমা, কমার পরে বলতেছে কি, এখানে হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে যেটা, লুকআপ অ্যারে হচ্ছে এই টেবিলটা, এই টেবিলটি হচ্ছে লুকআপ অ্যারে। তাহলে টেবিলটি আমি এভাবে ধরে এভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটা লক করে দিব, লক করে দিলাম। এরপরে আমি কমা দিলাম। তারপরে হচ্ছে যেহেতু এটা ম্যাচ করবে, তো সেহেতু আমি এখানে বাই ডিফল্ট 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এন্টার দিলাম। দেখেন এখানে নেম হচ্ছে পাপ্পু। তাহলে পাপ্পু নেমের কোন পজিশনে পাপ্পু নেমটি আছে এই নেম লিস্টে, দেখেন 1 2 3 4 5 6। তাহলে এখানে 6 নম্বর পজিশনে এখানে পাপ্পু আছে। এখন আমি জাস্ট নামটা আমি চেঞ্জ করে দেখতেছি যেটা কাজ করে কিনা। ইকবাল হোসেন, দেখেন ইকবাল হোসেন এখানে শো করতেছে কি 10। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, দ্যাট মিন্স এটা ঠিক আছে। তো এটাই ছিল আমাদের হরিজেন্টাল। হ্যাঁ, এখন আমরা ভার্টিক্যাল ক্যালকুলেশনে আসব। দেখেন সেম একইভাবে ক্যালকুলেশনটা হবে, জাস্ট একটা হরিজেন্টাল হয়েছে, আর এখন আমি করতেছি ভার্টিক্যাল। হ্যাঁ, তো একটু দেখেন, কোনো কিছু এখানে কঠিন কিছু না, জাস্ট একটু বোঝার একটু ব্যাপার আছে। হ্যাঁ, আমি এখানে পজিশনের ঘরে আমি মাউসটি রাখলাম, রাখার পরে আমি ম্যাথস ফাংশন কল করতেছি। ম্যাথস ফাংশনটি কল করার পরে দেখেন এখানে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এইটা, কারণ আমি যেই ফাংশনের পজিশনটি আমি কল করব, যেই নামের পজিশনটি আমি কল করব, সেই নামটি হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এখানে কি বলতেছে, লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে হচ্ছে এখান থেকে ধরে এই পর্যন্ত। তো আমি এটা এখান থেকে ধরে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি এটাকে লক করে দিলাম। লক করে দিয়ে আমি ম্যাথসের ভ্যালু 0 বসিয়ে দিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। বাস, দেখেন রেজাল্ট চলে এসছে। এটা কঠিন কিছু না, একেবারেই সোজা।
খুব ইজি একটা জিনিস, জাস্ট আপনাকে জানতে হবে আর কিছুই না। দেখেন এখানে এসএসসির পজিশন হচ্ছে 1, দেখেন এখানে শুরুতেই 1-এ আছে। তো আমি এখানে ড্রপ ডাউন লিস্ট আমি আগে থেকেই করে রেখেছিলাম, তো যাই হোক সমস্যা নাই। আমার ড্রপ ডাউন লিস্টের আমার বা আলাদা ভিডিও করা আছে আমার চ্যানেলে। তো আপনারা যদি কেউ ড্রপ ডাউন লিস্টটা ভালো করে দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে আপনারা ড্রপ ডাউন লিস্টের টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখান থেকে এমএসসি, হ্যাঁ এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পরে আমার এখানে দেখেন পজিশনটা সে শো করে কিনা। এমএসসি এখানে 5 শো করতেছে। তো চলুন আমি এখান থেকে দেখি 1 2 3 4 5, তাহলে এমএসসি 5, তাহলে এখানে 5 শো করেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল, যে এক্সাক্ট সরি ম্যাথ ফর্মুলা কিভাবে এক্সেলে ব্যবহার করতে হয়। তো আশা করতেছি আজকে টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান দিকে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।